আয়াতের অর্থটা কি, লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এরা পরকালে কিছুই পাবে না যা দুনিয়াতে অর্জন করার চেষ্টা করেছিল, দুনিয়াতে কাজ করে যেটা পরকালে অর্জন করতে চাইছিল কিছুই পাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দেন না। এখানে কাফের বলতে কি, আল্লাহ সুবহানাহু তাআলার যে কোনো নিয়ামতের নাশুকরি হচ্ছে কুফরি। তো আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত হচ্ছে ধন সম্পদ। এই ধন সম্পদের মানুষ বিভিন্নভাবে কুফরি করতে পারে। দান না করে কৃপণতা অবলম্বন করা, এটাও কুফরি। দান করে খোটা দেওয়া, এটাও কুফরি। লোক দেখানো দান করা, এটাও কুফরি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা এই ধরনের কুফরিতে লিপ্ত আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। আয়াতের শেষের যে বাক্য থাকবে তার সাথে পুরো আয়াতের একটা কানেকশন থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম, যে আমাদের দান যদি লোক দেখানো হয় তাহলে সেই দান এইভাবে বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের একটা দানের অংশ অবশ্যই গোপন থাকতে হবে। এটা হলো এই আয়াত থেকে শিক্ষা। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ। এখন তো উদাহরণ দিলেন লোক দেখানো আমলের, লোক দেখানো দানের। এবার উদাহরণ দিচ্ছেন যে দান সত্যি আল্লাহর জন্য হয়েছে, সেই দানটা কেমন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, যারা তাদের টাকা ব্যয় করেছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মারদাতিল্লাহ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরের যে স্থিতিশীলতা এইটা এই দানের সাথে যুক্ত আছে, অন্তরের দৃঢ় বিশ্বাস এই দানের সাথে যুক্ত আছে। তাহলে দুইটা শর্ত পাওয়া গেল। দুইটা শর্তের ব্যাখ্যা কি? প্রথম শর্ত হচ্ছে মানুষের প্রশংসা বা সামাজিক সম্মান পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং শতভাগ আল্লাহর জন্য দান করেছে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অন্তরের দৃঢ়তা দ্বারা উদ্দেশ্য কি, যার অন্তরের দৃঢ়তা নাই সে দান করার পরে খোটা দেয়, যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানের উপর অহংকার করে, যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানকারীকে নিজের অধীনস্থ গোলাম রাখতে চায়, দান গ্রহীতাকে। তাহলে অন্তরের দৃঢ়তা এবং আল্লাহর সন্তুষ্টি দুইটা একত্রিত হলে লোক দেখানো বাদ হয়ে যাবে, দান করে খোটা দেওয়া বাদ হয়ে যাবে, নাফসের রোগ থেকে মুক্ত হয়ে যাবে। তথা দান শুধু টাকার পরীক্ষা নয়, বরং দাতার চরিত্র এবং দাতার অন্তরের পরীক্ষা। দুই পরীক্ষাতেই পাশ করতে হবে। দান শুধু টাকার পরীক্ষা নয় যে আসলে দিয়ে দিলাম, না, আমার চরিত্র এবং আমার অন্তরের পরীক্ষাও। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি না লোক দেখানোর জন্য দিচ্ছি, এটাতেও পাশ করতে হবে। আমি কি দান করে মানুষকে খোটা দিচ্ছি, অহংকার করতেছি, খারাপ ব্যবহার করতেছি দান গ্রহীতার উপর, ওই চরিত্রের পরীক্ষা তো পাশ করতে হবে। এই দুটো পরীক্ষায় যারা পাশ করবে তাদের উদাহরণ কেমন, কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিল, উঁচু জায়গায় খুবই উর্বর একটা জমি, সেই উর্বর জমিতে বিশাল বৃষ্টিপাত হয়েছে। ফাআতাত উকুলাহা দি'ফাইন, তারপর ওই জমির ফসল হয়েছে দ্বিগুণ। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিল, আর যদি বেশি বৃষ্টিপাত না হয়, হালকা বৃষ্টিপাত হয়, ফাতল, তবুও ওই জমির জন্য এই অল্প বৃষ্টিপাতই যথেষ্ট। তো যারা কৃষি সম্পর্কে অভিজ্ঞ তারা খুব ভালোভাবে জানে যে যখনই কোনো উঁচু জায়গায় জমি হয় এবং উর্বর জমি হয়, তখন সেখানে আলো বাতাস এবং অক্সিজেনের চলাচল ভালো হয়, কোথাও পানি জমে থাকে না। বৃষ্টি হওয়া মাত্রই যতটুকু পানি প্রয়োজন তা বাদে বাকিটা নেমে যায়, ড্রেনেজ সিস্টেম ভালো হয়, গাছের গোড়ায় পচন ধরে না। ফলত এরকম উঁচু জায়গায় যদি ভালো উর্বর জমি হয়, তাহলে এখানে যদি ভালো বৃষ্টিপাত হয় তাহলে আল্লাহ বলছেন ফসল উৎপন্ন হবে দ্বিগুণ। আর যদি ভালো বৃষ্টিপাত না হয়, হালকা পাতলা বৃষ্টিপাত হয়, তাহলে ওই জমির জন্য যথেষ্ট, ফসল আবাদ হয়ে যাবে। এই উদাহরণ থেকে এই দানের সাথে কানেকশনটা কি? এই উদাহরণ থেকে এই দানের সাথে কানেকশন হচ্ছে কারো অন্তরের যে জমিন, কারো অন্তরের জমিন যদি এই উঁচু জায়গায় হওয়ার যে গুণাবলী, এই গুণাবলীতে থাকে, যেমন ঈমান দ্বারা উর্বর হয়, ইখলাস দ্বারা উর্বর হয়, কি পরিমাণ দান করছেন এটা ধর্তব্য নয়, আপনার অন্তরের ঈমান এবং ইখলাস চরম উর্বর, উঁচু জায়গার জমির মতো। তাহলে এই উর্বর জমিতে এখন যদি 1 টাকাও দান হয় যথেষ্ট, যদি 500 টাকাও দান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ ওই উত্তম ফসলের মতো বাড়িয়ে দিবেন।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণ দিয়ে আমাদের যেটা স্পষ্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে দানের ক্ষেত্রে পরিমাণ আল্লাহর কাছে ধর্তব্য নয়, অন্তরের ঈমান এবং ইখলাসের উর্বরতা আল্লাহর কাছে ধর্তব্য। বেশি দান করলে উর্বর জমির মতো কয়েক গুণ সওয়াব বাড়বে, সামান্য দান করলেও যদি তা ইখলাস থেকে আসে তাহলে অল্প বৃষ্টির মতো সেটিও পরকালের বাগানকে সজীব করে তুলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দানের মূল্য শুধু টাকার অঙ্কে নয়, নিয়তের সততা, হৃদয়ের দৃঢ়তা এবং রবের সন্তুষ্টি আসল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবশেষে বলছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আয়াতের শেষে, আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। এইটাকে আয়াতের সাথে মিলাবেন কিভাবে? তোমরা কে লোক দেখানোর জন্য দান করো এটাও আল্লাহ জানেন, তোমরা কে রবের সন্তুষ্টির জন্য দান করো এটাও আল্লাহ জানেন। এটা হলো এই কথার সাথে এই আয়াতের মিল। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব। আচ্ছা, তোমরা কল্পনা করো তো যে একজন বৃদ্ধ মানুষ যে সারা জীবন পরিশ্রম করে একটা সুন্দর বাগান তৈরি করেছে, আল্লাহ এই উদাহরণ দিচ্ছেন, এবং এই বাগানে খেজুরের গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, নানা ফলমূলের গাছ আছে, এবং এই বাগানের নিচ দিয়ে নদী নালা প্রবাহিত পাশ দিয়ে, আর এটিই তার জীবনের একমাত্র সঞ্চয়, শেষ বয়সের আশ্রয়। আর তার ছেলে মেয়ে অনেক দুর্বল, অত্যন্ত দুর্বল। তার ছেলে মেয়ের জন্য একমাত্র এই যে বাগানটা সে তৈরি করেছে এটাই সম্ভব। ঠিক এই মুহূর্তে একটা আগুনবাহী ঝড় এসে পুরো বাগানটা পুড়িয়ে দিল। এই উদাহরণটা আল্লাহ দিচ্ছেন। এই উদাহরণের অর্থ কি? উদাহরণের অর্থ হচ্ছে, যদি এই বৃদ্ধ মানুষটি যুবক বয়সে এই ঘটনা ঘটতো তাহলে সে আবারও চেষ্টা করে এরকম একটা বাগান তৈরি করতে পারত। কিন্তু এমন সময় এই আগুন এসে পুড়ে দিল যখন সে বার্ধক্যে পৌঁছে গেছে, শয্যাশায়ী, মৃত্যু শয্যায় শায়িত। এখন আর নতুন করে তার পক্ষে বাগান তৈরি করা সম্ভব নয়, আর তার সন্তানেরাও দুর্বল। তাহলে এই ক্ষতিটা কতটা ভয়াবহ তোমরা কি চিন্তা করতে পারো? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উদাহরণ দিয়ে বলতেছেন। তো এই উদাহরণের সাথে আমাদের দানের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে পরকালে নেক আমল হারিয়ে ফেলা এর চাইতে বেশি ভয়াবহ। আমি বার্ধক্য বয়সে আমার পুরো ব্যবসায়িক সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, আমার পুরো কৃষি জমি ধ্বংস হয়ে গেল, এটা যতটা ভয়াবহ, পরকালে আমি আমার দুনিয়ার নেকি হারিয়ে ফেললাম এটার চেয়ে বেশি ভয়াবহ। দুনিয়াতে সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, দাওয়াতি কাজ করেছি, প্রতিষ্ঠান করেছি, মানুষকে সাহায্য করেছি, কিন্তু রিয়া, অহংকার, খোটা, মানুষের মনে আঘাত, জুলুম, এগুলো দিয়ে আমার এই আমলের বাগানকে আমি পুড়িয়ে দিয়েছি। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলে মানুষ নতুন করে চেষ্টা করতে পারে, কিন্তু মৃত্যু এসে গেলে নতুন করে আমল করার আর সুযোগ থাকে না। পরকাল থেকে পৃথিবীতে ফিরে আসার আর সুযোগ থাকে না। যে আমলের উপর ভরসা করেছিল সে, যে আমলের উপর ভরসা করে সে পরকালে উঠেছিল, পরকালে দেখছে তা পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে তার অনুতাপ ওই মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির চেয়ে বেশি হবে, যে তার মৃত্যুসজ্জায় দেখতেছে তার পুরো বিজনেস ইন্ডাস্ট্রি পুড়ে গেল, অথবা তার পুরো কৃষি জমি পুড়ে ধ্বংস হয়ে গেল। এই আয়াত শুধু দানের জন্য, দানের ব্যাপারে নয়, সকল নেক আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সতর্কতা, যে শুধু নেক আমল করেই তুমি ক্ষান্ত হয়ে গেলে না, ওই নেক আমলকে রক্ষাও করতে হবে। কি থেকে রক্ষা করতে হবে? রিয়া, অহংকার, জুলুম, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো থেকে বাঁচানোর মাধ্যমে ওই নেক আমলটাকে রক্ষা করতে হবে, যাতে পরকালে উঠে না দেখো যে পুড়ে ছাই হয়ে গেছে, কেন তখন আর ফিরে এসে আমল করার সুযোগ থাকবে না। এই আয়াত থেকে আমরা কি শিখব? এই আয়াত থেকে আমাদের জন্য যেটা শিখার সেটা হচ্ছে, আমরা এমন একটা আমল চিন্তা করি যে আমল আমি করি, কিন্তু ওই আমলটা আমারই কোনো আর এক আমলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এবং ওই আমলটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো এটার পরিকল্পনা করি, যেন পরকালে আমার এই আমল ধ্বংস না হয়ে যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সবই দান কেন্দ্রিক আয়াত, ধারাবাহিক সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এতক্ষণ মোট 4টা উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতক্ষণ একটা উদাহরণ দিয়েছিলাম, সর্বপ্রথম জমিতে বীজ রোপণ করলো, 700টা হলো, যেন পরকালে বীজ রোপণ করলো আল্লাহ আরো বাড়িয়ে দিবে। 2 নম্বর উদাহরণ দিয়েছি আমরা কি, কেউ নিষ্ঠার সাথে দান করলো, যেন উঁচু উর্বর জমি, অল্প বৃষ্টিপাত হলেও যথেষ্ট, বেশি বৃষ্টিপাত হলে কয়েক গুণ বাড়িয়ে দিবে। তাহলে অন্তরে ইখলাস আছে, অল্প দান করলেও সমস্যা নেই, বেশি দান করলে তো নূর আলা নূর, 2 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে দিবে আল্লাহ।
3 নম্বর উদাহরণ কি ছিল? একটা পাথর, সে পাথরের উপর মাটির আস্তরণ, বীজ রোপণ করলাম, বৃষ্টি এসে সব ধুয়ে মুছে সাফ করে দিল। এটা লোক দেখানো এবং খোঁটা দেওয়া। 4 নম্বর কি ছিল? বৃদ্ধ বয়সে দেখলো যে তার পুরো বাগান পুড়ে যাচ্ছে, পুরো বিজনেস ইন্ডাস্ট্রি পুড়ে যাচ্ছে, কি আমাদের মাঠে উঠে দেখছে দুনিয়ার সব আমল বাদ হয়ে গেছে। এতক্ষণ যাবৎ আমরা এই 4টে উদাহরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, আমরা আলোচনা করলাম। এবার আল্লাহ কি বলছেন? এবার আল্লাহ সুবহানাহু তাআলা দান যে করবেন, আপনার সম্পদটা কেমন হওয়া উচিত, কি থেকে দান করবেন সেটার কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আনফিকু, দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উত্তম অর্জন থেকে, তোমাদের যে উত্তম রিজিক আছে সেটা থেকে দান করো। মিম্মা খারাজনা লাকুম মিনাল আরজ, আর তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে যা উৎপাদন করে শস্য দানা দিয়েছি সেটার থেকে দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযি, এত নিকৃষ্ট পচা ধচা অকেজো জিনিস দান করিও না যেটা তোমাদেরকে দিলে তোমরা নিজেরাই নিবে না। তোমাদেরকে যদি দেওয়া হয় তাহলে তুমি নাক সিটকাবা। আং তুগমিদু ফি মানে নাক সিটকানো, চোখ বন্ধ করে আসা। ওয়া আলামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আল্লাহ মুখাপেক্ষী এবং আল্লাহ চির প্রশংসিত, সদা প্রশংসিত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিবাত, উত্তম, উত্তম মানে দুই দৃষ্টিতে উত্তম হতে হবে। এক, হালাল, হারাম ইনকাম, চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করা, মিথ্যা বলে ইনকাম করা, অবৈধ উপায়ে ইনকাম করা, সুদের মাধ্যমে ইনকাম করা আল্লাহ গ্রহণ করবেন না দান, কারণ আল্লাহ নিজে পবিত্র, তিনি গ্রহণ করবেন না। 2 নম্বর কি, মানে কোয়ালিটিতে উত্তম। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন মসজিদে নববীতে আহলুস সুফফা নামে একদল সাহাবী থাকতো, যাদের জন্য মদিনার মানুষেরা খেজুরের দানা এবং আঙ্গুরের দানা মসজিদে নববীতে ঝুলিয়ে যেত। তো এমনও মানুষ এই কাজ করত যে তার খেজুরগুলোর মধ্যে যেটা একটু হালকা পচা পচা ভাব হয়েছে, আঙ্গুরগুলোর মধ্যে যেটা হালকা পচা পচা ভাব হয়েছে, ওগুলো এসে এখানে ঝুলিয়ে দিয়ে যেত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন, যেটা যদি পাল্টা তোমাকে দেওয়া হয় তুমি নিবা না। তাহলে দান মানে তোমার ডাস্টবিন নয়, দান মানে তোমার অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার জায়গা নয়, তোমার অপ্রয়োজনীয় কাপড় চোপড় বা ইত্যাদি ফেলে দেওয়ার জায়গা না। দান মানে তোমার সর্বোত্তমটা দিতে হবে। মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হালাল এবং তোমার প্রিয় উত্তমটা দিতে হবে। আর ওয়া আলামু আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আর জানো আল্লাহ মুখাপেক্ষী কি, যে তোমার দানের প্রয়োজন নাই, তোমাকে আল্লাহ, তোমার দানের প্রয়োজন নাই যে তোমাকে এই ধরনের দান করতে হবে। আল্লাহ মুখাপেক্ষী, তোমার দান ছাড়াই উনি দাওয়াতি কাজও চালিয়ে নেবে, মসজিদ মাদ্রাসাও চালিয়ে নেবে, জিহাদও চালিয়ে নেবে, সবই চালিয়ে নেবে, গরিব মিসকিনও খাওয়ার ব্যবস্থা করে দিবে। অতএব দান করলে ভালোটা করো। আর হামিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা প্রশংসিত। তাহলে এই আয়াত থেকে কি শিখবেন? এই আয়াত থেকে আমরা শিখবো যে আমি এমন একটা কিছু দান করার চেষ্টা করি যেটা আমার কাছে প্রিয়, এরকম একটা খুঁজে বের করি এবং আমার প্রিয় জিনিস দান করি। এবার দানটা কোথায় করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করে কি দান করব। এটার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন কতটুকু পরিমাণে দান করব। তখন আল্লাহ বললেন পরিমাণের দরকার নাই, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান করো, কিন্তু কোথায় দান করবে এটা মনে রাখতে হবে। কোথায় দান করবে? ফালিল ওয়ালিদাইন, 1 নম্বর বাপ মায়ের পিছনে ব্যয় করো। আমরা কোথায় ব্যয় করব বা কতটুকু ব্যয় করবো, এটার উত্তরে আল্লাহ কতটুকু ব্যয় করবো তার উত্তর না দিয়ে বলছেন কোথায় ব্যয় করবে সেটা ঠিক করো। 1 নম্বর পিতামাতার পিছনে ব্যয় করো, ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়ের পিছনে ব্যয় করো, ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে ব্যয় করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে ব্যয় করো, ওয়াবনিস সাবিল, পথিকদের পিছনে ব্যয় করো, ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা প্রত্যেক যে কল্যাণের কাজ করবে সেই কল্যাণের কাজ সম্পর্কে আল্লাহ জানেন। এর 1-2 আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার স্পষ্ট করছেন কতটুকু দান করবা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আবারও জিজ্ঞেস করলো যে কি দান করবে, মানে কতটুকু। আল্লাহ বললেন কুলিল আফওয়া, প্রয়োজনের বাইরে যা আছে সেটা দান করে দাও। তোমার দৈনন্দিন প্রয়োজন, মাসিক প্রয়োজন, ফ্যামিলি, সন্তান সন্ততি, এই প্রয়োজনের বাইরে যা আছে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এবার এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে মানুষের অন্তরে যে বাধাগুলো তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করছেন। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, এতক্ষণ যে দানের লম্বা উদাহরণ দিলাম, এবার হয়তো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন দান করবেন। তো দান করার যখন সিদ্ধান্ত নেবেন তখন শয়তান এসে আপনাকে ভয় দেখাবে। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান দারিদ্রতার ভয় দেখাবে, যে টাকা দিলে কমে যাবে, ছেলে মেয়ে কিভাবে পড়বে, ওইটা কিভাবে হবে, বাসা কিভাবে কিনবেন, জমি কিভাবে কিনবেন, ফ্ল্যাট কিভাবে কিনবেন, গাড়ি কিভাবে কিনবেন, ইয়াইদুকুমুল ফাকর, দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা,
শয়তান যেমন একদিকে দানের চিন্তা করলে দারিদ্রতার ভয় দেখায়, ওই জায়গাতেই শয়তান উল্টা আবার অন্যায় এবং অপব্যয়ের পথে খরচ করার আদেশ দেয়। যখন কক্সবাজার ঘুরতে যাওয়ার দরকার হয়েছে, অথবা কোনো কিছু অপচয় করার দরকার হয়েছে, মার্কেটিং, শপিং, রেস্টুরেন্ট, তখন ওই শয়তানি আবার অন্তরের মধ্যে দিয়েছে, আরে এত টাকা জমা করে কি হবে, একটু ঘুরে ফিরে শেষ করো না, একটু খেয়ে দিয়ে শেষ করো না। আল্লাহ কোরআনে এইভাবে বলছেন। শয়তানের দুটো বিপরীত চরিত্র আল্লাহ তুলে ধরছেন। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর, যখন দান করতে যাবা তখন সারা দুনিয়ার সব কাজ স্মরণ করাই দেবে। তোমার ছেলে মেয়ের এটা আছে, মেয়ের বিবাহ আছে, ফ্ল্যাট কিনা আছে, গাড়ি কিনা আছে, উমুক তুমুক, দান করিও না, দারিদ্রতার ভয়। এবার যখন অপচয়ে রেস্টুরেন্ট, ঘোরা ফেরা, আড্ডা, সেটাতে যখন খরচ করতে হবে তখন আরো উৎসাহ দেয়। ওয়া'মুরুকুম বিল ফাহশা, যখন অন্যায়ের পথে খরচ করতে যাবে তখন শয়তান তোমাকে উৎসাহ দিবে যে দুনিয়াটা অল্প দিনের খাইয়ে দিয়ে শেষ করো, খরচ করে, তো জমা করে কি করবে, আনন্দ করো। এবার আল্লাহ বলছেন আমি কি করি, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আমি আল্লাহ তোমাদেরকে দুটো ওয়াদা দিই। শয়তান তোমাদের একটা ভয় দেখায় আর একটা আদেশ দেয়, আমি আল্লাহ দুটো ওয়াদা দিই। আমি ওয়াদাবদ্ধ মাগফিরা, শয়তান তোমাদেরকে যতই গুনাহ করাক আমি ওয়াদা দিচ্ছি ক্ষমা করে দেবো, আসো।